আমার না একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে যে আমরা তো ভগবানের সন্তান। ভগবানের কাছে আমরা সমান, কেউ বড় না, কেউ ছোট না, কেউ কোনো আলাদা না, আমরা সবাই এক। তাহলে ভগবান কি বলেছে যে আমি ওই একটা শ্রেণীর মানুষের হাত দিয়ে পুজো নেবো, আর ওই শ্রেণী বাদ দিয়ে যেই মানুষেরা আছে তারা তাদের পুজোগুলো ওই যে শ্রেণীর মানুষটা কি পুজো দিচ্ছে সেই শ্রেণীর মাধ্যম দিয়ে তাকে পুজো দিতে হবে? তারা ডাইরেক্ট ভগবানকে পুজো দিতে পারবে না, পুজো করতে পারবে না, এরকম কি কোনো মানে আছে? আমার সত্যি জানার নেই, তাই আমি জানতে চাই। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, কোনো বিয়ে বাড়িতে অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধের কাজ হোক, কোনো ভালো বা কোনো কোনো মানে আর কি শুভ কাজ অশুভ কাজ, মানে যে খুশি যা খুশি যেটা ঠাকুরের ডাইরেক্ট মাধ্যম থাকে, সেখানে কিন্তু ওই একটা শ্রেণীর মানুষেরাই কিন্তু তারা পুজো দিয়ে যায়, বাকি শ্রেণীর মানুষেরা কিন্তু তারা সেই পুজো দিতে পারে না। তাই আমার জানতে খুব ইচ্ছা করে যে এটা কি ভগবান কি বলেছে, ভগবান কি অ্যাকচুয়াল বলেছে এটা যে এরকমই করতে? তার সাথে আমার আর একটা জিনিস জানতে খুব ইচ্ছা করে, সেটা হচ্ছে আমরা যেমন ভগবানের সন্তান, তেমনি তেমনি ওই কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখি, গরু, ছাগল, মানে যা আছে তারাও তো ভগবানের সন্তান। তো এক সন্তান আর এক সন্তানকে বলি দিয়ে সেই ভগবানকে উৎসর্গ করছে, এটা কি ভগবান বলেছে? আমার সত্যি জানার নেই। ভগবান কি চায় যে আরেক সন্তানকে মেরে তা মানে বলি দিয়ে তাকে উৎসর্গ করে দিতে? আমার ঠিক জানার নেই। তাই আমার জানতে এটা খুব ইচ্ছা করে যে এগুলো কি। তাই আমি বললাম আমার কথা।